বন্ধুরা, আমি আজকে একটা ভিডিও করছি। সেই ভিডিওটা তোমরা পুরোটা দেখে বেশি বেশি করে কমেন্ট করবে, শেয়ার করবে আর লাইক করবে যদি ভালো লাগে। তা চলো, ভিডিওটা কী সংক্রান্ত ভিডিও করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি এখন। মা কথাটা হচ্ছে একদম ছোট্ট একটু শব্দ, কিন্তু মায়ের জার্নিটা হচ্ছে অনেকটা লম্বা। মায়ের জার্নিটা এতটাই লম্বা, এবার সেটা নিয়েই আমি ভিডিও করব। হ্যাঁ, সঙ্গে বাবাদের কথাও বলবো। বাবাদের কথা যে বলবো না তা না, মা বাবা উভয়ের কথাই বলবো। তবে হ্যাঁ, মায়েদের জার্নিটাই তো বেশি হয় সন্তানদের ক্ষেত্রে। তা একটা মেয়ে যখন মা হয় তখন থেকেই তাদের জার্নি শুরু হয়। কেমন, যখন মেয়েটা প্রথম প্রেগনেন্ট হয় তখন প্রথম মাস থেকেই তাদের জার্নি শুরু হয়। জার্নিটা কেমন, কোনো মা এত অসুস্থ হয়ে পড়ে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে, তার শরীর এতটাই খারাপ হয়ে পড়ে। আবার কোনো মা এতটা বমি করে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে, কোনো মা খেতে পারে না একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে, তাই না বন্ধুরা? আমি কথাগুলো ঠিক বলছি কি ভুল বলছি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তারপরে হলো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, আস্তে আস্তে সন্তানটা বড় হতে শুরু করলো। তারপরে 10 মাস 10 দিন মা পেটে ধারণ করলো। ওই প্রেগনেন্ট অবস্থাতেই অনেক মায়েরা অনেক রকম কষ্ট করে। সন্তান জন্মানোর পর তো মায়েরা কষ্ট করেই, বাবারাও করে, আমি বলছি না যে বাবারা করে না, কিন্তু মায়েদের জার্নিটা অনেকটা লম্বা। সন্তানটা জন্মানোর আগেও মায়েরা কষ্ট করছে, জন্মানোর পরেও মায়েরা কষ্ট করছে। পেটে যখন থাকে সন্তানটা তখনও অনেক মা অনেক রকম কষ্ট করে, আবার জন্মানোর পরেও অনেক রকম কষ্ট করে মায়েরা। বাবারাও কষ্ট করছে, কোনো বাবারা জন্মজুর খেটে সেই সন্তানটাকে মানুষ করার চেষ্টা করছে। কোনো মায়েরা কেউ সেলাই করছে, কেউ লোকের বাড়িতে বাসন মাজার কাজ করছে, কেউ রান্নার কাজ করছে, কেউ আয়ার কাজ করছে। এক একজন মা এক একভাবে কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে অনেকটা বড় করে তোলে, তাদের পড়াশোনা শেখায়। আবার অনেক বাবা আছে, কেউ রঙের কাজ করছে, কেউ তোমার জন্মজুরি খাটছে, কেউ মাঠে চাষ করছে, কোনো বাবারা কারখানায় কাজ করছে, অনেক কষ্ট করে। কিন্তু মায়েদের কষ্টটা হচ্ছে একটু অন্য ধরনের, অন্যরকম কষ্ট মায়েদের কষ্টটা। তা আস্তে আস্তে সেই সন্তানটা যখন 10 মাস 10 দিন পরে জন্ম নিল, তারপরে তাকে লালন পালন করলো, ছোটোর থেকে বড় করলো, কথা শেখালো। অল্প অল্প করে যখন বাচ্চাটা কথা শিখলো তখন মা খুব আনন্দ পেল। আবার একটু কথা বলার আগে যখন বাচ্চাটা সর্বপ্রথম যখন হামাগুড়ি দিল তখন মায়ের খুব আনন্দ হলো। তারপরে যখন আস্তে আস্তে দেয়াল ধরে উঠে দাঁড়াতে শিখলো তখন মায়ের আরেকটু আনন্দ হলো। সঙ্গে বাবাদেরও আনন্দ হয়, তবে মায়ের আনন্দটা বেশি হয়। তারপরে আস্তে আস্তে যখন কথার বুলি ফুটলো তখন মায়ের আরেকটু আনন্দ হলো।
এরপরে যখন হাঁটতে শিখলো বাচ্চাটা, তখন মায়ের আরও একটু আনন্দ হলো। তারপরে স্কুলে ভর্তি হলো, পড়াশোনা শিখলো আস্তে আস্তে। 1 2 3 4 5 6 7 8 9 10 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি, যে যেরকম পড়াশোনা করছে, যে ছেলেমেয়েরা করছে। মা বাবাদের কষ্টটা কিন্তু থেকেই যাচ্ছে, তারা কিন্তু কষ্ট করেই মানুষ করছে ছেলেমেয়েকে, তাই না? তারপরে যখন সেই ছেলেটা বা মেয়েটা চাকরি বাকরি পাচ্ছে, ভালো হয়তো চাকরি বাকরি করলো, কোনো ছেলে মেয়ে বাবা মাকে খুব ভালোবাসছে, আবার কোনো ছেলে মেয়ে বাবা মার খোঁজও রাখে না। তা বাবা মারা এত কষ্ট করার পরে কি তাদেরকে এটাই প্রাপ্য যে ছেলেমেয়েরা বাবা মাকে ভালোবাসবে না? বা বিশেষ করে ছেলেরা বিয়ে করার পরে বউ যখন ঘরে আসে তখন বাবা মাকে তো দেখতেই পারে না। এমনও ছেলেরা আছে বা এমনও মেয়েরা আছে, অনেক মেয়েরাও আছে, শুধু ছেলেদের দোষ দেবো না, অনেক মেয়েরাও আছে যে বাবা মাকে দেখতে পারে না। আর ছেলেরা তো আছেই, ছেড়ে দাও। লাস্টে কি হয়? বাবা না থাকলে মাকে কষ্ট ভোগ করতে হয়, মা না থাকলে বাবাকে কষ্ট ভোগ করতে হয়। লাস্টে এদের জায়গা কোথায় হয় জানো বন্ধুরা? বৃদ্ধাশ্রম। কেন? আজকে এই মাটা বাবাটা ছেলেমেয়ের জন্য কষ্ট করে লাস্টে কি তাদের এইটাই প্রাপ্য যে ছেলেমেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে? বিশেষ করে ছেলেরা করে এই জিনিসটা। বাবা না থাকলে ভিডিওটা করতে করতে বন্ধুরা চোখে জল এসে গেল। বাবা না থাকলে মাকে বলে, তোমাকে আমি খেতে দিতে পারবো না, তোমাকে আমি পড়াতে পারবো না, জামা কাপড় দিতে পারবো না, কিছু দিতে পারবো না। কেন? একটা মা একটা বাবা এত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করার পরে তারপরে কি তাদের এটাই পাও না শেষ বয়সে এসে? আবার অনেক ছেলেরা করে, মাকে বলো বাবাকে বলো চলো, মা না থাকলে বাবাকে বলে চলো তোমাকে ঘুরতে নিয়ে যাব, জামা কাপড় ব্যাগে ভরে নিয়ে গেল, বেরোলো বাড়ির থেকে, বেরিয়ে রাস্তায় কোনো এক জায়গায় বসিয়ে বলে যে তুমি বসো, আমি আসছি তোমার জন্য খাবার কিনে নিয়ে। সেই ছেলে আজও আসছে, কালও আসছে, সেই অসহায় বাবাটা ওখানেই হাঁ করে বসে রইল। বা কোনো অসহায় মা, কোনো মাকে নিয়েও এরকম করে কোনো ছেলেরা, কোনো অসহায় মারাও ওখানে হয়তো বসেই রইল রাস্তার একটা ধারে বেঞ্চের ওপর, যে আমার ছেলে আসবে বা আমার মেয়ে আসবে, আমাকে নিয়ে যাবে। আদতেও তারা আসে না। দিন পেরিয়ে যায়, রাত পেরিয়ে যায়, কিন্তু সেই ছেলে আর আসে না মাকে নিতে বা কোনো বাবাকে নিতে। তারা সেখানেই বসে থাকে। তারপরে এমন কোনো মানুষের সংস্পর্শে পড়ে তারা, তারপরে সে নিয়ে তাকে খাবার দিচ্ছে, তাকে যত্ন আরতি করছে, এরকম মানুষও আছে। তা বলো, এটা কি মা বাবার প্রাপ্য? তোমরা বন্ধুরা আমার সাথে একমত কি না সেটা একটু কমেন্ট করে জানাবে। যাক গিয়ে ভিডিওটা করতে করতে আমার চোখেই জল এসে গেল। আবার অনেক ছেলেমেয়েরা আছে, ছেলেই বলো মেয়েই বলো,
বাবা মাকে এতটাই ভালোবাসে যে বলার নয়। আজকে এই মাটা যখন শরীর খারাপ হয় সন্তানের, তখন সন্তানের মাথার পাশে বসে থেকে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গা হাত পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। কোনো ভালো খাবার মা না খেয়ে সেই সন্তানের জন্যে তুলে রেখে দিচ্ছে, না থাক আমার ছেলেটা এসে খাবে বা আমার মেয়েটা এসে খাবে। তারপরে তাদের এটাই শেষ বয়সে প্রাপ্য। ঠিক বললাম কিনা বন্ধুরা? তোমরা সবাই আমার সাথে একমত কিনা সেটা একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে।